রূপী স্বর্গ থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের শ্রীমদ ভাগবতম কথা শ্রবণ করতে হবে, অর্থাৎ ভগবানের কীর্তন করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের লীলা এবং ভগবানের ভক্তের লীলাও শ্রবণ করতে হবে। সনকাদি ঋষিগণ বলছেন যে সুতমুনি যে সর্বপ্রথম সপ্তাহবিধি কে চালু করেছিলেন? একটা সপ্তাহবিধির কাহিনী বলুন। বলে নারদ মুনি পর্যন্ত সপ্তাহবিধি শ্রবণ শুনেছে। কার কাছে? কুমারগণের কাছে। কুমারগণ? কোন কুমারগণ? ব্রহ্মার যে মানসপুত্র চতুর্শন, সনাতন, সনন্দ, সনত কুমার, তারাই নারদ মুনিকে ভাগবত কথা শুনিয়েছিলেন। আরে নারদ মুনির আবার ভগবানের কথা শোনার কি প্রয়োজনীয়তা আছে? তিনি নারদ? বলে হ্যাঁ, প্রয়োজনীয়তা তো ছিলেন। ঠাকুর একটু বলুন এই বিষয়টা একটু শুনতে চাই। সেই সময় তিনি এই নারদ মুনিকে কেন ভাগবতম কথা শুনিয়েছিলেন সেই বৃত্তান্তটা সুত গোস্বামী বলছেন। সুত গোস্বামী বলছেন, এক সময় সনকাদি ঋষিগণ ভারতবর্ষের মাটিতে তিনি এলেন কি করার জন্য? তিনি এলেন ভজন করার জন্য। তিনি বদ্রিকাশ্রমের কাছে ছিলেন, তারা তার ভাই, তাদের কোটি কোটি বৎসর, কিন্তু দেখতে পঞ্চম বৎসরীয় বালকের মতো নগ্ন প্রায় অবস্থা। নগ্ন, তারা উলঙ্গ থাকতেন, বাচ্চা তো উলঙ্গ থাকতেন, কিন্তু তাদের অনেক বয়সের সীমা নেই, অসীম। কিন্তু হঠাৎ সেই স্থানে দেখতে পায় নারদ মুনি অত্যন্ত শুকনো মুখ অবস্থায়, তার মুখের মধ্যে, যাদের মধ্যে একটু টেনশন থাকে, টেনশনগ্রস্ত অবস্থায় তিনি ওই বদ্রিকাশ্রমের দিকে যাচ্ছেন। আরে আরে নারদ, কি ব্যাপার? যাওয়ার কারণ কি? করতে গেলেন? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? চিন্তার কারণটা কি? নারদ মুনি চতুর্শনকে দেখেই তো তিনি প্রণাম করে বসে পড়লেন। হ্যাঁ, বলছেন আর চিন্তা তো হবে। বলে আরে চিন্তার কারণ কি? তুমি তোমার সংসার টংসার নেই, বউ বাচ্চা কিছু নেই, তুমি সদা সর্বদা ভগবানের নাম করো, তুমি ভগবানের ভক্ত নিজজন, তোমার দুঃখের কারণ কি? বলে দুঃখ তো আছেই ঠাকুর। বলে কারণ কি? বলে আমি পৃথিবী পরিক্রমা করার জন্য এসেছিলাম, পৃথিবী ভ্রমণ করার জন্য এসেছিলাম। নারদ মুনিকে দেখে তখন কুমারগণ বলছেন, ও পৃথিবীতে গিয়েছিলাম। পৃথিবী কি জিনিস জানো? বলে কি? পৃথিবী শাশ্বত দুঃখালয়। এটা তো দুঃখের আলো, এটা তো দুঃখ পাবে, সুখ পাবে কেন? তাহলে তোমার তো কষ্ট পাওয়াটা স্বাভাবিক। বলে সে যাই হোক, কিন্তু কষ্ট তো আমি যে জন্য পাচ্ছি, আমি খুব টেনশনের মধ্যে আছি। টেনশন করা তো ঠিক না। চিন্তা, দেখো, চিন্তা আর চিন্তা আমাদের করতে নেই, উচিত নয়, কিন্তু চিন্তা আমাদের মধ্যে প্রবেশ করে। চিন্তা কি? চিন্তা চিতার মধ্যে একটা অক্ষরের তারতম্য, দন্তেন্ন থাকে, দন্তেন্ন তারতম্য। কিন্তু চিতা একটা মৃত মানুষকে পোড়ায়, চিন্তা একটা জীবিত মানুষকে পোড়ায়। এটাই হচ্ছে খেলা। চিন্তাকে বলা হয় ইংরেজিতে টেনশন। টেন কথার অর্থ 10, সান মানে সূর্য। আমরা এক সূর্যের তাপ নিতে পারি না, আর তার ভিতরে 10টা সূর্যের তাপ সদা সর্বদা প্রভাবিত হয়, অটোমেটিকলি পুরে ছাই। ওই জন্য টেনশন করা উচিত না। নারদ, তুমি টেনশনটাই করছো কেন? বলে আরে আমি পৃথিবীতে গেলাম, অহম তু পৃথিবীং জাতো জাত্বা সর্বোত্তম মিতি। বলে পৃথিবীতে গেলাম। গিয়ে কোথায় গিয়েছিলে? বলে গেলাম তো অনেক জায়গায়। বলছে পুষ্করশ্চ প্রয়াগশ্চ কাশিং গদাবরিং তথা হরিক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্রীরঙ্গম সেতুবন্ধনম। তারপর সব জায়গায় ঘুরে আমার হৃদয় তো শান্তি পেলাম। এত তীর্থতে গিয়েছিলাম, তীর্থ দেখলাম, তীর্থগুরু পুষ্কর, তীর্থরাজ প্রয়াগ, কিন্তু কোন সাধু মহাত্মাকে দেখতে পেলাম না। আর তীর্থ তো নষ্ট হয়ে গেছে এই কলির প্রভাবে। কলির প্রভাবে তীর্থভূমিতে যবনেরা ফ্ল্যাট করেছে, যাকে লজ বলে। অধার্মিক ব্যক্তিরা ব্যবসা খুলে বসেছে।
মানুষের মধ্যে কোনো প্রেম নেই, দেখা না। কষ্ট পেয়ে আমি সেখান থেকে বেরিয়ে এসে চলে গেলাম সাধুদের কাছে। লেখা আছে নিষ্কিঞ্চন বাবা, ত্যাগী বাবা, অনেক আশ্রম গেলাম। আরে গিয়ে তো আমার মাথায় হাত। এক আশ্রমের ভিতরে লেখা, সামনে লেখা আছে মৌনী বাবা। লোককে জিজ্ঞেস করলাম যে এটা কোন আশ্রম, বলে মৌনী বাবার আশ্রম। শতবার প্রণাম করে বলছে মৌনী বাবা, কথা বলে না, খুব ভালো আশ্রম। গিয়ে যখন দেখি শুধু চিৎকার চেঁচামেচি। আবার কিছু বাচ্চা বাচ্চা শিশুদের জিজ্ঞেস করলাম এই সন্তানগুলো কার, বলে ওই সব মৌনী বাবা। ওই সাধুদের অবস্থাও সব শেষ, কেন সাধুরাও এখন রমণী নিয়ে থাকে। বলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি চিন্তা করলাম তাহলে জগতের মানুষের কাছে যাই। বলে এই যে জগতের মানুষের কাছে যখন গেলাম আরো কষ্টকর দেখতে পেলাম। সেখানে নারীরা, খারাপ ভাববেন না মা, আমি কিন্তু ভাগবতের কথা বলছি, যে পুরুষের উপরেই কথা বলে, নিজেদেরকে প্রাধান্য বানায়। ওই পুরুষ সমাজশাসিত সমাজ, ওরা মানছি না, মানবো না। আরো জানো, এই নারীরা রোজগারের ভিত্তি তাদের যৌবনকে বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। আরে 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 আরো খুব দুঃখের ব্যাপার জানো, বলে নিজের কন্যাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে অন্যের কাছে পয়সার বিনিময়ে। আমি এসব দেখলাম। একটা সিদ্ধ যোগী নেই, একটা মহাত্মা নেই, জ্ঞানী মানুষ নেই। আশ্রমগুলো ব্যবসাতে পরিণত হয়েছে, সাধুরা স্ত্রী সঙ্গ করছে, তীর্থগুলো যবনেরা নিয়ে নিয়েছে। আমি অত্যন্ত কষ্ট হয়ে গেলাম। যেই পৃথিবীর এত সুনাম, যেখানে ভগবান এতবার অবতীর্ণ হয়েছেন, যেখানে অনুস্বহার মতো সতী দেবীরা এসেছে, কত মহাত্মারা এদের এখানকার জন্ম, কিন্তু সেই জায়গার কলির প্রভাবে সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত। ভাবলাম যখন এসেছিলাম যাই, বৃন্দাবনের মাটিতে একবার যাই। গেলাম, জানেন আমি গেলাম, গিয়ে একটা সুন্দরী একজন নারী, অপূর্ব নারী, যমুনার তটে বসে তিনি ক্রন্দন করছিলেন। আর সম্মুখে দুইখানা বৃদ্ধ ব্যক্তি, পুরুষ জরাগ্রস্ত অবস্থায় দুজন ব্যক্তি শয়ন করে আছে। আরো কিছু মাতাজি, আরো কিছু মহিলা মানুষ, মা মানুষ, তারা ওই যে মহিলাটা কান্না করছে না, সুন্দর যে যুবতী রমণী, ওনাকে কেউ হাওয়া করে দিচ্ছে, কেউ বা মানে ঠান্ডা যমুনার জল দিচ্ছে। উনি কখনো কাঁদছে, কখনো বসে আছে। আমি এটা দেখলাম, এটা কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে। সাধু মানুষ, জিজ্ঞেস করব না এরকম চিন্তা করছি। আমি সাধু মানুষ, নারী তো, একাগ্রে নারী থাকলে কিন্তু সাধু মানুষকে জিজ্ঞেস করতে নেই। এটা কিন্তু আমি পড়েছিলাম তুলসী মাহাত্ম্যের মধ্যে, শঙ্করচূড় এবং তুলসীর কথোপকথনে আছে, কোথাও যদি কোনো জায়গায় নারী মানুষ একা দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু যেচে বলতে নেই যে কি ব্যাপার, এখানে দাঁড়িয়েছেন কেন, হ্যাঁ, সে কি যেন দাঁড়িয়ে আছে। সে যদি কিছু বলে তখন ঠিকই আছে, হট করে জিজ্ঞেস করতে নেই। তো সেই পরিস্থিতিতে আমি খুব ভাবছি কি করব। ভাবলাম একটু এগিয়ে যাই, জিজ্ঞেস করি এত মহিলা বা কারা তাকে স্নান করাচ্ছে মায়েরা, এবং তাকে হাওয়া করে দিচ্ছে, তার সান্ত্বনা দিচ্ছে, আরে কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর ওইজন বৃদ্ধ প্রায় দুজন ব্যক্তি, ওরাই বা কারা। আমি গেলাম, যাওয়ার পরে নিজেকে সংযত করে যখন আমি পিছনের দিকে আসতে থাকলাম, সেই সময় পিছন দিক থেকে কেউ আওয়াজ করে বলল, ভো ভো সাধু খনং তিষ্ঠা। সাধু একটু দাঁড়ান, আপনাকে দেখে আমার মনে একটু শান্তি এসছে। আপনি সাধু মানুষ, আপনি মহাত্মা মানুষ, আপনি কিবা করে আমাকে একটু বাঁচান। হ্যাঁ, আমি খুব কষ্টে আছি জানেন। বলছে, কে মা আপনি? তাহলে আপনি কে? বলে আমি জানেন, আমি ভক্তি। হ্যাঁ, ভক্তি? কোন ভক্তি? যে ভক্তি ভগবান নিজে তৈরি করেছিলেন। হ্যাঁ, আমি সেই ভক্তি দেবী, যে ভক্তির প্রভাবে একজন ব্যক্তি ভগবানকে পেতে পারে। আরে 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 আরে, আপনি
নারদ মুনি তো ভক্তিকে দেখে প্রণাম করছেন, প্রণাম করে বললেন দুর্দশার কারণ কি। ভক্তি দেবী তখন অত্যন্ত কষ্টে বেদনায় তিনি বলছেন যে আমি জন্মগ্রহণ করেছিলাম উৎপন্না দ্রাবিড় দেশে, আমি কিন্তু বেড়ে উঠেছিলাম কর্ণাটকে। কারণ আমার জন্মটা দ্রাবিড় দেশে, সাউথ ভারতে, দক্ষিণ ভারতে, উত্তর ভারতে। আমি বেড়েছিলাম কর্ণাটকে। ছিল তখন ভক্তি ছিল, জ্ঞান ছিল, বৈরাগ্য ছিল, মানুষ আমাকে আপন করে নিয়েছিল। কিন্তু জানো, যখন আমি বিচরণ করতে করতে গুজরাটের মধ্যে গেলাম, এখানে মানুষের মধ্যে কোনো প্রেম ছিল না, ভক্তি ছিল না, জ্ঞান ছিল না, বৈরাগ্য ছিল না। হ্যাঁ, আমরা তিনজনই প্রায় বৃদ্ধাগ্রস্ত হয়ে যাই, জরাগ্রস্ত হয়ে যাই, আমাদের মৃত্যু সম্মুখে দাঁড়িয়েছিল। কিন্তু সেই সময় মাথায় এলো যে পাশেই তো বৃন্দাবন, বৃন্দাবনের মাটিতে যাই, যদি কিছুটা ঠেকানো যায়। যখন আমি বৃন্দাবনের মাটিতে এলাম, চমৎকৃত ভাবে আমি যুবতী হয়ে গেলাম, কিন্তু আমার দুটো সন্তান, জানো, জ্ঞান আর বৈরাগ্য কিন্তু তারা সুস্থ হলো না। আমার এই দুটো যদি সন্তান না থাকে, তাহলে নারদ মুনি আমি কিন্তু এই ভারতবর্ষের মাটিকে ত্যাগ করে বিদেশের মাটিতে চলে যাব। নারদ মুনি বলছে, না মা, এই কাজ করো না, তুমি থাকো মা, আমি কথা দিচ্ছি, আমি নারদ, আমি সাধু, আমি আমি আপনার যে জ্ঞান এবং বৈরাগ্য দুজন যে 5 সন্তান, এই সন্তানকে আমি ভালো করে তুলব। নারদ মুনি চিন্তা করলেন, বেদ পাঠ শুরু করলেন, বারবার বেদ পাঠ করলেন। বেদ পাঠ যখন করে ছেলেরা একটু চোখ খুলে তাকায়, দেখে কিন্তু উঠতে পারে না, জোড়া ব্যস্ত, খুব কষ্ট হয় ওদের। নারদ মুনি ওদের কর্ণের কাছে উচ্চস্বরে চিৎকার করলেন, ওঠো ওঠো জ্ঞান, ওঠো বৈরাগ্য, তুমি ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তোমার মা কষ্ট পাচ্ছে। কোন কাজ হচ্ছে না। বারংবার বারংবার তিনি গীতা অধ্যয়ন করলেন, ভগবানের মুখ নিশ্চিত বাণী। হ্যাঁ, কাজ একটু হলো ঠিকই, কিন্তু উঠে একটু জোর করে বসার চেষ্টা করলো, কিন্তু গীতা পাঠ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার পুনরায় ঝিমিয়ে পড়লেন। নারদ মুনি কথা দিয়েছিলেন ভক্তি দেবীকে, আমি তোমার ছেলেকে উদ্ধার করব, না হলে কিন্তু আমি কৃষ্ণের দাস নই। বারংবার চেষ্টা করার সময় আকাশবাণী হলেন সেই সময় যে নারদ, তুমি সৎসঙ্গ করো এদের উদ্ধার করার জন্য। নারদ বলে, এতক্ষণ কি তাহলে আমি অসৎসঙ্গ করলাম? ভাগবত বেদ পাঠ করলাম, গীতা পাঠ করলাম, উপনিষদ কথা শোনালাম, কিছুই হলো না। তাহলে বলো তো আমি কোন ব্যক্তির সম্মুখে যাব? আর আকাশবাণী হলো না। বিভ্রান্তগ্রস্ত অবস্থায় ওই যমুনার তীরে জ্ঞান এবং বৈরাগ্যকে ছেড়ে দিয়েছে তিনি খুঁজতে লাগলেন সেই মহাত্মা মানুষকে। নারদ মুনিকে এই অবস্থায় দেখে অন্যান্য যোগী ঋষি মুনিগণ কেউ কেউ তো আবার ধ্যানের ভান করে বসে গেলেন, না না আমার গুরুদেব এখন কথা বলবেন। নারদ মুনি যে জায়গায় ফেল, কেউ কেউ সমালোচনা করলেন যেখানে বেদ ফেল, সেখানে আর কি করে ওদেরকে উদ্ধার করা যেতে পারে। নারদ মুনি বলে, আমি যখন কারোর কাছে সুন্দর এই উপদেশ পাচ্ছিলাম না, তখন চিন্তা করলাম বদ্রিকা আশ্রমে যাই, বদ্রী নারায়ণ ভগবান অর্থাৎ নরনারায়ণ ভগবানের কাছে আমি তপস্যা করে ওর কাছ থেকেই জেনে নেব। সেই পথিতে আপনাদের সঙ্গে দেখা। নারদ মুনি বলে, এতে নারদ মুনি বললেন, সেই সময় আপনাদের সঙ্গে দেখা হলো। কুমারগণ বলছেন, আরে এটা সাধারণ ব্যাপার, এই সাধারণ ব্যাপারের জন্য এত তপস্যা করার কি প্রয়োজন? সাধারণ ব্যাপার কি করে হতে পারে? বলে ঠিক হয়ে যাবে। কিসের দ্বারা? বলে ভাগবত কথার দ্বারা। বলে আরে যেখানে বেদ ফেল করলো সেখানে ভাগবত কি করতে পারে? তখন বলছেন যে নারদ মুনি যখন বেদব্যাস সমস্ত গ্রন্থ 17 পুরাণ রচনা করেছিলেন, নিজের মনকে তিনি শান্ত রাখতে পারেননি, মনের মধ্যে সেই প্রেম জাগ্রত হয়নি। সেই সময় ব্যাসদেব তোমার নারদ মুনি ব্যাসদেবের কাছে গেলেন, ব্যাসদেবকে বললেন যে তোমার এরকম বিষণ্ণ বদন হওয়ার কারণ কি? নারদ মুনি যখন ব্যাসদেবকে বলছেন, ব্যাসদেব বলছেন যে আমি এতগুলো গ্রন্থ উপনিষদ লিখলাম, কিন্তু এই গ্রন্থ লেখার ফলেও আমার মনের মধ্যে কোনো কিছুই
আনন্দ পাচ্ছি না। নারদ মুনি বলছেন, আনন্দ পাবেন ভাই কোথায়? এতগুলো পুরাণ লিখে তো আপনি জগতের মানুষকে বিভ্রান্তগ্রস্ত করে দিয়েছেন। কোথাও বলেছেন বিষ্ণু ভগবান, কোথাও নিজেকে ভগবান বানিয়ে দিয়েছেন, কোথাও ভক্তকে ভগবান বানিয়ে দিয়েছেন। তো মানুষ যে বিভ্রান্তগ্রস্ত হবে, তার কর্মফল কিন্তু বেদব্যাস আপনাকে দিতে হবে। তাহলে এই সরস্বতীর নদীতে আমি সমস্ত গ্রন্থকে ফেলে দিই করে না। জগতের মানুষ 3 গুণ সম্পূর্ণ মানুষ বিরাজ করে, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই গ্রন্থগুলোকে 3 গুণে বিভক্ত করা হয়েছে। যেমন মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, এগুলো কিন্তু তমগুণের ব্যক্তি আছে, তারাই কিন্তু উপাসনা করে। আছে বিশ্লেষণ আছে, পদ্ম পুরাণ, গরুর পুরাণ, শ্রীমদ্ ভাগবতম পুরাণ, এগুলা কিন্তু সত্যগুণে ভাগ বিভক্ত করা হয়েছিল। তখন বললেন, তাহলে কি হবে যে এতগুলো গ্রন্থের মধ্যে কোথাও ভগবানের লীলা তুমি রচনা করনি, সেই জন্য তুমি ভগবানের লীলা করো, রচনা করো। বলে, আমি ভগবানের লীলা তো কিছুই জানি না। তখন চতুর্শ্লোকী এই যে ভাগবতম কিন্তু তার কর্ণে প্রদান করেছিলেন। আর সেই চতুর্শ্লোকী ভাগবত থেকে তিনি 18,000 শ্লোক বিশিষ্ট একটু শ্রীমদ ভাগবত মহাপুরাণ রচয়িতা করলেন। হরি বল। আর যেই পুরাণের দ্বারা ভগবানকে পাওয়ার সহজ সরল উপায় তুমি এই ভাগবতম কথা শুনেছিলেন? বলে, না তো। বলে, আরে ঠাকুর, তুমি তো বললেন এই ভাগবতম তো হচ্ছে ওই বেদেরই সার বস্তু, ওখান থেকেই তো ভাগবতম। তাহলে অসুবিধা কোথায় যেখানে বেদ কাজ করলো না? তখন কুমারগণ নারদ মুনিকে বোঝাচ্ছে যে একটা আমের কত সুন্দর স্বাদ, মিষ্টতা, স্বাদ ভালো, আমের স্বাদ ভালো, রসগোল্লা খেতে খুব সুন্দর লাগে, কিন্তু স্বাদটা আমরা কিন্তু অনুভব করতে পারছি, সুন্দর স্বাদ লাগছে। আম আমরা খাচ্ছি, খুব সুন্দর স্বাদ লাগছে, কিন্তু আমের যে স্বাদ যদি নেওয়ার জন্য আম বৃক্ষকে খাওয়া যায় বা আমের ছালি বা পাতা যদি খাওয়া যায়, আমের টেস্ট পাওয়া যাবে? বলতেই তো পারো, ওদের ওই পাতা ছাল থেকেই তো আম এসছে। কিংবা মনে করো বাড়িতে লুচি ভাত ছিল, ঘিটা শেষ, ঘি নেই, কি করবেন? তাহলে ঘি উৎপন্ন হয় দুধ থেকে, তাহলে দুধে কি লুচি ভাজা যাবে? বলে যাবে না। বলে, ঠিক কেন? দুধের তো সার বস্তুই হচ্ছে ঘি, দুধ থেকেই তো ঘি বার হয়েছে। ঠিক তেমনি বেদ থেকে উৎপত্তি যেমন ভাগবতম এই সার বস্তু, সার কথাটা বলতে হবে। এটা হচ্ছে সেই পরিপক্ক ফল, যেই ফলের মধ্যে কোনো আঁটি নেই, কোনো বীজ নেই, যাকে সম্পূর্ণভাবে গ্রহণ করা যেতে পারে, এই ফল গ্রহণ করো। তাহলে কি করবে ঠাকুর? তাহলে বিয়ে তো দিয়েছি, আপনারা সদা সর্বদা ভগবানের কথা পড়েন, আপনারাই চলুন নারদ মুনি ওই দ্বারের কাছে। তিনি সেখানে গঙ্গার তটে 4টি বেশাসন স্থাপন করলেন, যেখানে বসে কুমারগণ বসলেন এবং দর্শক স্থানে যিনি পরীক্ষিতের আসন কাজ করছিলেন নারদ মুনি, তিনি এবং আমাদের ভিগু মুনি, সমস্ত সাধু, বই, মহাত্মা, সংসারী ব্যক্তি সবাইকে ডেকে ডেকে নিয়ে সেই ভাগবতে আসনে বসিয়েছিলেন। সেই সপ্তাহকাল ভাগবত পাঠ চললেন। সেই সপ্তাহকাল ভাগবত পাঠে স্বয়ং ভগবান তিনি উপস্থিত ছিলেন। ভগবান অত্যন্ত আনন্দিত হলেন যে তোমাদের এই ক্রিয়াকার্যে আমি অত্যন্ত আনন্দিত হলাম। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত বলছি, এই ডিটেলস বললে কিন্তু বিশাল একটা ডিটেলস পাবো পারে। পরে যদি ঈশ্বর কোনোদিন কৃপা করে আবার আসে তাহলে বলবো। তখন ভগবান অত্যন্ত আনন্দিত হলেন, বলেন তোমাদের কি আশীর্বাদ তোমরা আমার কাছে চেয়ে নাও। নারদ মুনি বললেন যে ঠাকুর, চাইব তো অনেক কিছুর আছে, কিন্তু একটা কথা চেনি, যেখানে ভগবত কথা, ভগবানের কথা অর্চনা হবে, তোমার কথা আলোচনা হবে, তুমি সেখানে যেন উপস্থিত থাকো প্রভু। ভগবান বলেছিলেন তথাস্তু। আজকের এই যে ভাগবত কথা উপস্থিত হচ্ছে, কিভাবে ভগবান এখানে সম্মুখে আছে কে ভাই জানে? কোন সূক্ষ্ম শরীর তার। এটাই আমাদের বিশ্বাস রাখতেই হবে যে ভগবান এই কথাগুলো শ্রবণ করছে, আমাদের মধ্যে বিরাজিত আছে, এবং ওই ভাগবত কথা শ্রবণের পরে জ্ঞান এবং ভক্তি
বৈরাগ্য তিনজন সম্পূর্ণ সুস্থ হয়ে নাচতে নাচতে হা মুরারি হা কেশবী কীর্তন করতে করতে লাগলেন, কীর্তন আরম্ভ করলেন। ইন্দ্রদেব মৃদঙ্গ বাজালেন, জয়ধ্বনি বাজে বাজে মাঝে মাঝে জয়ধ্বনি দিতে শুরু করলেন। আমাদের চতুর্শ